হে, হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তোমরা দেখতেই পাচ্ছ আমি ট্রেনে করে কোথাও একটা যাচ্ছি। বলো তো এটা কোথায়? হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পেরেছো, এটা বানারসের ব্রিজ। আমরা সবাই মিলে যাচ্ছিলাম বানারস। তো চলো, আমরা স্টেশনে নেমে গেছি। এবার নেমে যাচ্ছি টোটো বা অটো ধরতে যাচ্ছি সামনের দিকে। তো চলো, দেখো কত সুন্দর লাগছে না বেনারস স্টেশনটা। তো যাচ্ছি এবার আমরা অটো স্ট্যান্ডের দিকে। বেশ বড় স্টেশনটা। অটোর জন্য এখানে ওয়েট করছিলাম, তো দিয়ে তারপরে ওরা সবাই অটো ডেকে আনলো, সরি টোটো। টোটো করে এবার আমরা হোটেলের সামনে চলে এসেছি। আগে থেকেই আমাদের হোটেল বুক করা ছিল, আমরা ওয়েট করছিলাম হোটেল থেকে কখন আমাদের আসবে নিতে। তো ওই যে একটা দাদা আসছিল, ওই দাদাটাই আমাদের নিতে এসেছিল। তো যাচ্ছি আমরা এবার রুমের দিকে, সরি হোটেলের দিকে। তো অনেকদিন পরে ভিডিও করছি। কিছু পার্সোনাল কারণে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। তো চলে এসেছি আমরা হোটেলে। ওরা রিসেপশনে সব ফর্মালিটিস কমপ্লিট করছে, দিয়ে আমরা লিফটে করে চলে যাচ্ছি আমাদের রুমে। হোটেলটা বেশ সুন্দর, ভিতরটা আরো বেশি সুন্দর। দেখো, এটা হচ্ছে আমাদের রুম। খুব সুন্দর লাগছে আমাদের রুমটা। এখানে আছে টিভি, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, আর এই সাইডে আছে জলের বোতল, ওখানে কফি, সুগার সব কিছু রাখা আছে। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। এখানে দেখো সামনে একটা আয়নাও আছে, বেসিন আছে, আর এই দিকটায় হচ্ছে শাওয়ার। তো বাথরুমটা বেশ পরিষ্কার, বেশ ভালো, নিট অ্যান্ড ক্লিন একদম। তো আমরা চলে এসেছি রুমের ভিতরে। ফাইনালি খুব টায়ার্ড, 4 রাত জার্নি করে এসছে। আর এইদিকে সুইচ অন অফ করে দেখছে সব ঠিকঠাক কাজ করছে কিনা প্লাগগুলো। এবার একটু হোটেলে রেস্ট নিচ্ছি। ওরা গেছে খাবার আনতে, ব্রেকফাস্ট আনতে গেছে। ওরা ব্রেকফাস্ট নিয়ে এলে একটু খেয়ে দিয়ে তারপরে বেরোবো। হলো এদিকে আমাদের ব্রেকফাস্ট, একটা আচার দিয়েছিল, ওটার সাথে একটা না অনেকগুলোই ছিল। আর ছিল ভিনিগারে ভেজানো পেঁয়াজ, রাজমা, ডাল, আরো অনেক কিছু। আর সব খাবারের টেস্ট কি বলবো। আর এই জিলাপিটাই যা ভালো লাগছিল খেতে একটু। তো তারপরে আবার ওখানে কফি বানানোর জন্য সবকিছু রেডি করছিল, দিয়ে আমরা কফি খেয়ে একটু বেরিয়ে গেলাম গঙ্গা স্নান করতে সবাই। তো দেখো আমরা চলে এসেছি গঙ্গার পাড়ে। এটা দশাশ্বমেধ ঘাট বোধ হয়, হ্যাঁ দশাশ্বমেধ ঘাটই হবে। তো আমরা যাচ্ছিলাম এবার স্নান করতে। এত ভালো লাগছে এসে, যেন মনটা শান্তি লাগছে। তারপরে যেতে যেতে আমরা ভাবলাম একটু শশা খাই, তো দিয়ে আমরা শশা খাচ্ছিলাম। আর কেউ একজন, পুষ্পলদা বাবু কেউ একজন কিছু একটা বলেছিল, ওটা নিয়ে আমরা খুব হাসাহাসিও করছিলাম। তো দিয়ে আমরা ভাবি এই যে এই জায়গাটায় আমরা স্নান করবো। তো নেমে পড়েছি জলে, এত ভালো লাগছে। সারা রাত থাকার পরে গঙ্গায় এসে পা ডুবিয়ে বসে আছি, এত ভালো লাগছে কি বলবো। এই গঙ্গার ঘাট আমাদের বেনারসের জন্য টেনেছে। আর এখানে দেখো কতগুলো মাছ যাচ্ছিল, জানি না দেখা যাচ্ছে কিনা ভিডিওতে, অনেকগুলো মাছ ছিল। আর ও এখানে চেষ্টা করছিল কিছুটা মাছ ধরার। তো দিয়ে তারপরে আবার আমরা সবাই গঙ্গাতে স্নান করতে নেমে গেলাম। তো দেখছো কি ভালো লাগছে, যে কি বলবো, এত ভালো লাগছিল স্নানটা করতে। এত ঠান্ডা জল আর পরিষ্কার। এর আগের বার যখন আমরা এসেছিলাম, তো তখন সেইভাবে মানে শান্তিতে স্নান করতে পারিনি, ভীষণ গরম ছিল। এইবার এসে আমরা খুব ভালোভাবে স্নান করেছি। আর এই যে এই দুজন মাছ ধরবে বলে পাগলামো করছিল, ওই মাছগুলো যাচ্ছে ওদেরকে ওরা বিরক্ত করছিল, মাছ ধরবে। এই যে ও আবার একটা মাছ ধরেওছে, ওইটা আমরা সবাই দেখছিলাম। দেখে তারপরে আবার মাছটাকে নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করলাম, দিয়ে তারপর আবার মাছটাকে জলে ফেলে দিয়েছিলাম। তারপরে মাছটা আবার জলে ছেড়ে দেওয়ার পরে আবার সেই
ওই রকম মাছটা ভাসছিল, মাছটা অলরেডি আধমরা হয়ে গেছিলো, ওই জন্যই ও ধরতে পেরেছিল, নাহলে এত স্পিডে পালাচ্ছিল। দিয়ে আবার মাছটা ওদিকে ছুড়ে দিল, বললো যে ও চলে যাবে। তো দিয়ে তারপরে আমরা আস্তে আস্তে জলের দিকে নামলাম। ও আবার সেই মাছ ধরবে বলে ওরকম পাগলামো করছে, মাছ ধরা এখনো শেষ হয়নি। ও এখনো মাছ ধরার জন্য চেষ্টা করে যাচ্ছে। ও মাছ ধরেই ছাড়বে আজকে আবার। ওই যে আমি আর ও, আমরা দুই পাপি দুজনে একসাথে ঘোঙ্গা টোপ দিচ্ছিলাম, দিতেই আবারও পড়েও যাচ্ছিল। আমি আবার ওকে ধরে দিকে নিয়ে নামলাম, না বাবা দরকার নেই, তুই এদিকে আয়। তো তারপরে আমরা 5 জন একসাথে গঙ্গা ডুব দিলাম। এটাই তো ভালো, বলো, পাপ যাদের সাথে করবো তাদের সাথে তো পূর্ণ করবো। রয়েছে দেখো, অনেকক্ষণ ডুবেছিল, ওর অনেক দম আছে। তো এত ভালো লাগছিল স্নান করতে। আর আমরা সব সময় একসাথে থাকি, সব সময় একসাথে সবকিছু করি, তো খুব ভালো লাগছিল সবাই একসাথে স্নান করছিলাম। এর আগের বারেও এসেছিলাম, আমরা 5 জন এসেছিলাম, আমাদের সাথে আমাদের আরও 2টো বন্ধু এসেছিল। তো ওরা এবারে কাজের জন্য আসতে পারেনি। তো আমাদের স্নান টান হয়ে গেছে, আমরা যাচ্ছিলাম এবার হোটেলের দিকে। আর ওই দিকটা জানি না বুঝতে পারছো কি না, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, ঝড় উঠেছিল, বালির ঝড়। ওই সাইডটা তো পুরো বালি, পুরো সাদা হয়ে গেছিলো। দিয়ে আমরা হোটেলের দিকে যেতে যেতে রাস্তায় বাদোদারি কুকুরটাকে দেখছো, ওই বাচ্চাটা এত বড়, বোঝা যাচ্ছিল কিনা জানি না ফোনে, এত বড়। আর সব ফেমাস ফুড। চলে এসেছি আমরা রুমে, এবার ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে লাঞ্চ করবো, করে আবার বেরাবো। চলো দেখা যাবে। ফ্রেশ হয়ে গেছি। দুঃখের বিষয়ে আমি সব ট্রাউজার এনেছি, কিন্তু কোনো টি শার্ট আমি আনিনি, ভুলে গেছি তাড়াহুড়োর মধ্যে। আর কি আর করা যাবে, যা ছিল তাই পরলাম। তো সবাই ফ্রেশ হচ্ছে, সবাই ফ্রেশ হয়ে গেলে লাঞ্চ করে তারপরে আবার বিকেলবেলা বেরাবো। চলো।